মাদ্রাসাকে টাইটেল পর্যন্ত পৌঁছানো। আলহামদুলিল্লাহ গদিনিশি হুজুর চেষ্টা করতেছেন, আপনারা সহায় করতেছেন। আপনারা এত সহায় করছেন যে খালি গদিনিশি হুজুরই খুশি হন নাই, হুজুর বাবা আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি রওজা থেকে মাজার থেকে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। গাউসে পাক খুশি হয়ে গেছেন, আমার রাসূল খুশি হয়েছেন, খুদ আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই দান, কারণ দেখেন পৃথিবীতে দুনিয়ার জমিনে আপনি যতই টাকা পয়সা বাড়ি গাড়ি করেন কিচ্ছু আপনার কবর দেওয়া হবে না, কিন্তু কবরের সদাই হিসাবে কবরের সম্বল হিসাবে থাকবে দান হয় না, কিন্তু নেক জায়গায় দান করা লাগবে। নেক জায়গায়, নেক জায়গায় মুফতি হায়দার সাহেব বলেছেন যে নেক জায়গাগুলোয় যেই জায়গায় রাসূলের শান হয়, আহলে বাইতের শান হয়, ওলি আল্লাহর শান হয়, সেগুলোই নেক জায়গা। ওলি আল্লাহর দরবার এটা তো নেক জায়গা, আল্লাহর বন্ধুর দরবার। সুবহানাল্লাহ। এগুলো জায়গায় দিবেন না, কোন জায়গায় দিবেন? এগুলো জায়গায় দিলে আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না, দান করতে দেরি, কবুল করতে দেরি হবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের অনেক বস্তু আলহামদুলিল্লাহ দরবারে গত বছরের আগের বছর 700 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছিল, আপনারা দিয়েছেন সবাই। এবার 700 ব্যাগের প্রয়োজন নাই, মাত্র 300 ব্যাগ সিমেন্টের দরকার আছে। মাদ্রাসা এবং মসজিদ মিলে আরো কিছু কাজ বাকি আছে, আরো কিছু হুয়ানি করার দরকার আছে। আপনারা সবাইকে যাতে শান্তি পান, একটু নাজারা দেখবেন ওলি আল্লাহর দরবারে। ওলির দরবার যেমন চমকে, ওলির দরবারে গাউসিয়া মসজিদও চমকিবে। যে মসজিদ, ওই মসজিদের নাম গাউসিয়া মসজিদ। সুবহানাল্লাহ। গাউসিয়া পাকের নামে মাদ্রাসা হুজুর বাবা আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি এবং গদিনিশি হুজুরের নামে মাদ্রাসা রয়েছে। এইগুলো মুস্তামদের চমকাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো প্রথমে আমি 10 ব্যাগ সিমেন্ট, একজন আশিকে আউলিয়া মুর্শিদের পাগল চাই 10 ব্যাগ সিমেন্ট দেনা বলা, তার জন্য হৃদয় থেকে